নামছি জায়গার কিন্তু সাই বাবার মন্দির উপস্থাপনা রয়েছে অন্তর্লোক 2024-এ করশন অলরেডি। আর এই হচ্ছে টোটাল বাইরের এরিয়াটা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের দিনেই কিন্তু বেশ কিছু জায়গায় আজকে খুঁটি পুজো রয়েছে। এই মুহূর্তে কিন্তু রয়েছি কালীঘাট। আর কালীঘাটের আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে ৬৪ পল্লী। কালীঘাট ৬৪ পল্লীর আজকে দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে ওনাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে। ওই ফুটে হচ্ছে কালীঘাট মন্দিরের প্রবেশ পথ, আর ঠিক তার অপোজিট ফুটেই হচ্ছে ৬৪ পল্লী যাওয়ার রাস্তা। শ্রী গ্রিক অর্থোডক্স চার্চ, তার সামনেই কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি ৭৬তম বর্ষে সার্বজনীন শারদোৎসব ২০২৪। এবছরের প্রতিমায় কিন্তু থাকছেন সনাতন রুদ্রপাল। এবার এই লাইব্রেরি রোড দিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে এগাই। এক্স্যাক্ট প্রাঙ্গণে দেখতে পাচ্ছ এই হচ্ছে ৬৪ পল্লীর প্রাঙ্গণ। প্রত্যেক বছর আমরা এখানেই সুন্দর করে মণ্ডপ গড়ে উঠতে দেখতে পাই। আর ওইখানে কিন্তু একটা খুঁটি পুজোর ব্যানার রয়েছে। এইদিকে এরকম সুন্দরভাবে এক জায়গাটা করা হয়েছে, যেটা প্রত্যেক বছর করা হয়। আর এইদিকে কিন্তু অলরেডি বাঁশ পড়ে গেছে, যেটা দেখা যাচ্ছে হচ্ছে সেই জায়গা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে এরকম প্যান্ডেল করে মণ্ডপের মতন করা হয়েছে, আর চারিদিকটাকে এরকমভাবে সাজানো হয়েছে। চলো, সামনে কিন্তু পুজোর আয়োজন করা হচ্ছে। এখানে কিন্তু অলরেডি খুঁটি পুজো তোড়জোড় সমস্ত কিন্তু ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। পুজো এখানটায় হবে। আর এইখানে কিন্তু রয়েছে খুঁটিটা। ওয়াও, খুঁটিটাকে কিন্তু বেশ দারুণভাবে সাজানো। এখানে দেখো অনেকগুলো পাখা এরকম গোল করে লাগানো আছে উপর দিকটা। আর একটা মাথার ওপর কিন্তু এরকম ঝুড়ি টাইপের রয়েছে, যার মধ্যে এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে বিষয়টাকে সাজানো রয়েছে। আর পুরো টোটাল খুঁটিটাকে কিন্তু হলুদ কাপড়ে মোড়া রয়েছে। মাঝখানে লালের অংশ দেখতে পাচ্ছি, তার মাঝখানে কিন্তু আর্টিফিশিয়াল ফুল রয়েছে। এই ঠিক খুঁটিটা এখানে রয়েছে, খুঁটিটা স্থাপন করা হবে কিন্তু এই জায়গাটা। আর ব্যাকগ্রাউন্ড একটা এরকম ছোট্ট মতন করে স্টেজ রয়েছে, যার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা খুঁটি পুজোর ব্যানার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু খুঁটি পুজোর সমস্ত তোড়জোড় চলছে ইতিমধ্যে। আর ওই দিকে কিন্তু এবছরের যেটা উপস্থাপনা হতে চলেছে, যে মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা সাজানো হবে, সেই মন্দিরটা ওখানে রয়েছে। কিন্তু এখানে কিন্তু রাখা আছে সেই মডেলটাকে রেডি করে। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে সিকিমের একটি ছোট্ট জায়গা আছে নামচি। সেই নামচি জায়গার কিন্তু সাই বাবার মন্দির এবছরের এখানের উপস্থাপনা হতে চলেছে। দেখতে পাচ্ছ তার মডেলটা কিন্তু করে এখানে রাখা আছে। এই মডেলের আদলেই কিন্তু সেজে উঠবে মণ্ডপ। বিভিন্ন থিমের মাধ্যমে এই মণ্ডপকে সেজে উঠতে দেখেছি। এই বছরে কিন্তু একটা অসাধারণ মন্দির উপস্থাপনা দিতে চলেছে ৬৪ পল্লী। স্থাপন করা হবে, দেখতে পাচ্ছ সেই মুহূর্ত খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ক্লাবের সভাপতি যে পূর্ণ বেলা ইতিমধ্যে কিন্তু খুঁটিটা স্থাপন হয়ে গেল, সাথে সাথে ৭৬তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল। তোমাদেরকে দেখালাম ৬৪ পল্লীর খুঁটি পুজোর মুহূর্ত। এবছরে যেটা উপস্থাপনা সেটা হচ্ছে সিকিমের নামচি অঞ্চলের একটি সাই বাবার মন্দির। তোমাদেরকে সেই মন্দিরটার মডেলটাও দেখিয়ে দিয়েছি। সেই মডেলের আদলেই কিন্তু সেজে উঠবে মণ্ডপ সজ্জা। চলো এইবার তোমাদেরকে এইখান থেকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে সমাজসেবী সংঘ। সমাজসেবী সঙ্গে আসার কারণটা একটু অন্য।
সমাজসেবী সংঘের খুঁটি পুজো আগেই হয়ে গেছে, সেই মুহূর্ত তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। মণ্ডপের কাজও অলরেডি শুরু হয়ে গেছে, বাট আজকে কিন্তু অফিসিয়ালি ওনাদের থিম লঞ্চ করতে চলেছে। এবছরের কি উপস্থাপনা হবে, কি ভাবনা বিষয় রয়েছে, সেটা জানা যাবে। এসছি এক্স্যাক্ট প্রাঙ্গণে। অলরেডি কিন্তু মণ্ডপের কাজ ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি। বাঁশের স্ট্রাকচার কিন্তু বেশ অনেক দূরই উঠে গেছে, দেখতে পাচ্ছি। সামনে কিন্তু দুটো সাইড জুড়ে এরকমভাবে কিন্তু এবারে বাঁশের স্ট্রাকচারগুলো করা হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু যে ব্যানার, সেটাও ওপেন হয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি একটু লেট করে ফেলেছি, তাই জন্য কিন্তু ব্যানার ওপেনিং সেরিমনি এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই বছরে দুর্গাপুজো 2024-এ কর্ষণ বলতে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে বা এর মিনিংটা কি, সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্য হবে। ব্যাকগ্রাউন্ডের যে ছবি, সেটা দেখে কিন্তু খুব মানে মাটির ছবি মনে হচ্ছে। এখানে একটা লাঙল টাইপের জিনিসের ছবি রয়েছে, তার উপরে কিন্তু লেখাটা রয়েছে কর্ষণ। সৃজন প্রতিমায় রয়েছেন রাজু সরকার। ওইদিকে একটু ছোট্ট করে লেখা আছে সমাজসেবীতে এবার অন্য আকর্ষণ। ভেতরের পুরো মণ্ডপ, ভাবলাম তোমাদেরকে একবার মণ্ডপের ঝলকটাও দেখিয়ে দিই। মোটামুটি সবেমাত্র স্ট্রাকচারাল কাজগুলো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। চারিদিক ঘিরে কিন্তু ভেতরে কাজ শুরু হয়ে গেছে প্লাই দিয়ে অলরেডি। আর এই হচ্ছে টোটাল বাইরের এরিয়াটা। মণ্ডপ তো শুরু হয়েই গেছে, তার শুভ সূচনা অনেকদিন আগেই হয়ে গেছে। ভেতরের কাজও মোটামুটি এগিয়ে গেছে। আজকে ব্যানার ওপেনিং ছিল। এবছরের যেটা ভাবনা, সেটা হচ্ছে কর্ষণ। সকাল থেকে হয়ে গেছে সন্ধে, চলে এসছি আমি চালতা বাগানে। গিরিশ পার্কে বিবেকানন্দ রোডের ওপরেই কিন্তু রয়েছে চালতা বাগান সার্বজনীন। প্রত্যেকবার আমি আসি চালতা বাগান সার্বজনীনে দুর্গোৎসবের সূচনা পর্বে, সেরকম আজকেও চলে এসছি কিন্তু চালতা বাগানের সূচনা পর্বে। দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই এরিয়াটা ঘিরেই কিন্তু চালতা বাগান সার্বজনীন পুজো প্রাঙ্গণ প্রত্যেক বছর সেজে উঠতে আমরা দেখতে পাই। চলো সামনের দিকে যাই। সামনের দিকে অলরেডি কিন্তু খুঁটি পুজোর সমস্ত তোড়জোড় চলছে বরণ পর্ব, দেখতে পাচ্ছ। আর এইখানে এরকম একটা ব্যানার করা রয়েছে ৮০তম বর্ষের খুঁটি পুজো। এখানে কিন্তু সমস্তটা আয়োজন করা হচ্ছে। আর এখানে একটা সূচনা পর্বের ব্যানার রয়েছে খুঁটি। অভূতপূর্বভাবে খুঁটিটাকে সাজানো রয়েছে। মা দুর্গার 3টে মুখমণ্ডল রয়েছে, দেখতে পাচ্ছ ওপরের দিকে। আর পুরো খুঁটিটা এরকম গামছা আর গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো, বেশ সুন্দর লাগছে কিন্তু খুঁটিটা দেখতে। স্থাপন হয়ে গেল ধীরে ধীরে, দেখতে পেলে সেই মুহূর্ত। এই খুঁটি ধরেই এবার দুর্গোৎসবের সূচনা হবে ৮০তম বর্ষ। যেটা উপস্থাপনা রয়েছে অন্তর্লোক, সৃজনের সৌমক পিয়ালি। চালতা বাগান সর্বজনীনে অন্তর্লোক কেমনভাবে সেজে উঠবে, সেটা তো নিশ্চয়ই দেখতে আসবে। এই পাশে কিন্তু একটা মেয়ের মুখমণ্ডল রয়েছে, দেখতে পাচ্ছি। আর পুরো ব্যানারটাকে কিন্তু এরকমটাভাবে ঠিক সাজানো। তোমাদেরকে ইতিমধ্যে দেখালাম চালতা বাগান সার্বজনীনের খুঁটি পুজো, দুর্গাপুজোর শুভ সূচনার কিছু মুহূর্ত। এবছরে যেটা উপস্থাপনা অন্তর্লোক, যদিও অয়নের সাথে দেখা হলো না, কারণ ও চালতা বাগান ঝুলন বাড়িতে রয়েছে। আজকে ঝুলন উৎসব, ওর পাড়াতে এসেছি, ওর সাথে দেখা হলো না, একটু খারাপ লাগছে। বাট যাই হোক, আবার নেক্সট টাইম নিশ্চয়ই দেখা হবে। তোমাদেরকে দেখালাম খুঁটি পুজো।
অবশ্যই কমেন্ট করে জানিও। চালতা বাগান সার্বজনীনের খুঁটি পুজোর মুহূর্ত দেখার পর আজকের একদম শেষ গন্তব্যে চলে এসেছি, সেটা হচ্ছে শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন। বিগত বছরে ভীষণ সুন্দর একটি উপস্থাপনায় সেজে উঠেছিল মণ্ডপ কলকাতায় দিগবাজি। এই বছর কি চমক রয়েছে এখানকার পুজোয় এটা অবশ্যই তোমাদেরকে যদি জানতে পারি নিশ্চয়ই জানাবো। আজকে সেই ফ্রেন্ডস ইউনিয়নেরই কিন্তু খুঁটি পুজো। প্রাঙ্গণের সামনে একদম এই জায়গাটাকে ঘিরেই কিন্তু মণ্ডপ সেজে ওঠে। অলরেডি কিন্তু এখানে পুজো বসে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু মন্ত্র পড়ছে। একটা সুন্দর মা দুর্গার মূর্তি রয়েছে, মুখমণ্ডল দারুণ লাগছে মূর্তিটাকে দেখতে কিন্তু। খুঁটিটা দেখো, জাস্ট খুঁটিটাকে ভীষণ সুন্দর করে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো রয়েছে, একদম লাল সাদা আর্টিফিশিয়াল ফুল দিয়ে পুরো টোটাল খুঁটিটাকে। একদম যদি ওপরটায় দেখি তাহলে একদম উপরটায় মা দুর্গার একটা মুখমণ্ডলের কাট আউট রয়েছে, যদি দেখা যাচ্ছে একদম উপরে একটা মা দুর্গার ত্রিশূল রয়েছে। শুরু হয়ে গেল আরতি পর্ব। একটা ব্যানার রাখা আছে দেখতে পাচ্ছি, শরৎ প্রেমে ভাসবে নগর, ডুববে নগরী অতল জলে। এইটা কিন্তু এবছর ফ্রেন্ডস ইউনিয়নের ট্যাগ লাইন। শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়নে এবার জলের তলার কিছু আমরা দেখতে পাবো। আর এবছর আমাদের, আমি সকলকে বলবো এটা বিশুদা কিভাবে খোলে, বিশুদা জলের নিচে রহস্য নগরী, এর থেকে বেশি আমরা কিছু বলবো না। হয়ে গেল এই বছর উপস্থাপনা জলের নিচে রহস্য নগরী। সকাল থেকে রাত অবধি পর পর 4টে জনপ্রিয় পুজোর খুঁটি পুজো আর ব্যানার তোমাদের দেখালাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। উত্তর থেকে দক্ষিণ সবকিছুই দেখালাম। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।